कल हमको उसको बुला लेना, आज आप नहीं बुला पाओगे उसको। না না দাঁড়ি আমি কোনোভাবে মানবো না, আমারই যেতে হবে, যেই মতে হোক আমি ছেড়ে দেবো না দাঁড়ি। मैं आपसे बोलते हम जाएंगे, जबरदस्ती जाएंगे, ऐसी करेंगे वैसी करेंगे, वो वाला बात नहीं होगा ना। জানো जानो नहीं होगा, हमको ड्यूटी में रखा हुआ है। अगर वो खाएगा हमको मोगी छोड़ी राड़ी हो जाएगा, आपको खा लेगा तो आपको भी मोगी छोड़ी राड़ी हो जाएगा। আমি आगे जाओगे भूल जाओ। দাঁড়ি আমি মরে যাবো তবু আমি মায়ের কার্যের জন্য এসেছি দাঁড়ি, আমি এইভাবে আসতেছি। मार जाओगे लेकिन बुला के जाओगे, हम नहीं बुलाएंगे। তোমাকে ডাকতে হবে না, আমি ডাকবো। आप डाकोगे ना, सीधा आप डाकना, मेरा नाम मत बोला। ঠিক আছে আমি তোমার নাম বলবো না। ठीक है। এই মুহূর্তে দাঁড়িয়ে আমায় দ্বার ছেড়ে দিয়েছে, এখন আমি কি করি? কাল লাগেনি কে ডা কোনো করিনি কেন? তারপর শুনবে না, এখন আমি কি করি? মা বলেছে মুখে না দেওয়া মনে সার যত কথা বলিয়ে ডাকিয়া, এখন আমি বিমুখ হয়ে মাকে চিৎকার করিনি কেন? কোথায় তার লাগিনি মাসি গো, मार देगा हमको भी, नहीं छोड़ेगा यार। কোথায় তার লাগিনি মাসি গো, কোথায় তার লাগিনি মাসি গো, পৃথিবীতে আছে কোন
माँ। आपको मैं बोले थे ना, मत बुलाओ, बुला के हमको भी मरवा देगा। ঠিকই বলছিলে দাঁড়ি, কিন্তু আমি মায়ের কারণে এই বাড়ি এসেছি। আমি পূর্বে বলেছি আমার যদি প্রাণ চলে যায় তবু আমি মায়ের কার্য সিদ্ধি করে যাবো। বেশ, ठीक है चलिए, माँ बुला रहे हैं आपको। যে তুমি তোমার তো বড় স্পর্ধা আমার সামনে বাপ দেওয়ার তুমি কি রয়েছে বলতে আমার যদি অবৈধ মা, তাহলে আমি নিশ্চয় বলতে পারবো না তোমার অভয়, তোমার অভয় আমি বলতে পারবো না মায়া। আরে हाँ माँ, আপনি মুক্ত করে দাও। ठीक ही আছে माँ। দিলাম, বলো বলো। শুনিয়া তোমার বাণী, শুনো মাগো কাল লাগিনি, নাম মোর ধারণা দুয়ারি, সরকারের যত নাম আসিল পদারে, তোমাকে দল হবে বিচারি, দয়া যদি থাকে পরে চলো মাগো শীঘ্র করে, মরে পাঠাইছে বিচারি মা। আমি বলি শুনে ভাবনা মারিয়া বড় বলছে আমার সালামে পত্তর কিসে করে, বাবা হতে বিষ গুণ 10 গুণ 20,000 কণ্ঠে সকল ছাড়িয়া যাবে করিল যত তাহলে আমাকে খুলে বলতে হবে মাগো, বাইরে আমি বলি শুনে খালি আমার বচন মন দিয়ে করিল তো শুনবে বারণ, দেবতা গন্ধর্ব না করিল মনুষ্যের হাতে পদ্মা পাই বড় আর কি আছে খুলে বলো। পূজা খেতে গেল পদ্মা ঝালু মালু করে ভক্তি করি শোনো গামানের পরিবারে, চন্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদি অধিকারী পুত্র কাঙ্কালে মারে হেমতাল অপমান পেয়ে গেল পদ্মা বাপের বচন, সেই বলে পুত্র খেয়ে রাখো চন্দ্র, সেই পুত্র খাইলে রূপ সন্ধানে সকল বুঝবে মাগো গেলে পদ্মা বিদ্যমানে, পদ্মা গেল স্বর্গপুরী, অনুরুদ্ধ উষাকে আনিল ভিক্ষা করি, অনুরুদ্ধ জন্মাইল চম্পক নগর, তথায় তাহার নাম হল লক্ষ্মী, উষা গিয়া জন্ম নিল রাজা ঘরে, তথায় বিপুলা নাম হল সেই তরে, 4.5 মিলিত হয়ে জাতীয় নেশারে 2 জন মিলিল, 4.5 মিলিত হয়ে বিবাহ করালো, বিপুলা গেল মুক্তাসুর জলে, মায়াপাটি প্রজাপতি তার কাছে দিলে, কোথার গায়ে লাগে গোড়ালির পানি, কথা বলে তোর প্রতি খাবে কাল তিরুবন বেচনায় কোথার বচন, সেই সেই দলে আগো তোমার কারণ আমার কাছে আমার মায়ের দেব দেব মহাদেব তাহার কুমারে, পদ্মা শোনে বাদ করে কোন শিল্প শ্রীকালের বাদ সকল হইয়া গিরি থেকে পারে দুঃখ কথা হইতে চলে গোষ্ঠী কথা অঞ্চল ভাসিয়া অগ্নিকে মনে পড়িয়া কে পারে পৃথিবী খানা দিতে উঠাইয়া সহিত শুনতে রেখে কাহার সকতি কে
মহেশ্বর তিন দেবে রে, আর যত দেব বসে দেব তার আগে দিবাদ করে মানুষের সঙ্গে তাদেরকে ভস্ম করবো ঈশ্বর আজ মনে দেখিলাম স্ত্রী সংসার বিষয়ে পুরা করি বছর তোরা পৃথিবী সারা করি রসত সর্বমত পতালে কিসে করি বলি আরে আরে হাতে তোরে মায়ের চলো না গো হ্যাঁ क्या होगा কেন ডাকলাম কালী লাগি তাই আমি একে একে বলবো প্রকাশ করে ফেলবো কিন্তু আমার হাতে হাতে যদি সত্য করো তাহলে আমার সকল কথা আমার এটা কোনো করে সত্য কিসে না না যদি আমার সঙ্গে সত্য না করে তাহলে সত্য না করো তাহলে আমি বলতে পারবো না আমি সত্য করতে রাজি না এই সত্য এই পানবনে সত্য করছি এই সত্য ভঙ্গ হতে গেলে কি হয় অসুবিধা রেখে যায় না তাহলে আমার একে একে সকল দুঃখের নিবারণ আমি বলে ফেলছি শ্রবণ করুন বলো না তাড়াতাড়ি বলো যত দুঃখ চাঁদ মরে দিয়েছেন বারে বারে সহীন ভঙ্গর বৃত্তি কাজে মা নাহি পাপ ভোর চন্ডিকা বিমাতাবর বিবাহ দিল অনেক কোটি পাপিষ্টি গমের ভয়ে প্রভু এড়ি গেল ছলে এক রাত্রি না কইল বাসতি চন্ডিল ইঙ্গিত পেয়ে চন্দ্রধর এলো ধে হেন তালে ভাঙ্গিল মোর এই মূর্ত ভঙ্গত ভরেই আমি এক সামান্য নর মানব হাতেই বারবার আমি অপমান পাচ্ছি আমায় বলে গণনা করে নেবা সতারি পর্বতে আছে লোহার বাসর তাহাতে সই আছে তুল্য লক্ষিন্দর আর যদি দংশন না হয় চাঁদের নন্দন ইহলোকে মৃত্যু না হইবে কখন আজ রাত্রি তার জীবন বোধ করিবার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম আমায় বলছো লক্ষিন্দরকে দংশন করিবার না না আমি এই কার্য করবো না তুমি সত্যি বন্দী তোমার দ্বারাই আমার কার্য হবেই নইলে আমি কি এই সংসারিতে বলে আমায় গণনা করবে না কেউ আমি সত্যতা বন্দী আছি মা এই সত্যতা বন্দী পড়ে আছি মা তুমি যাই করাবে তাই করতে হবে মা আমায় বলে মা দাও আমায় বিদায় দাও মা আমি তোমার এই সম্মানের জন্য আমি পান ঘুমা দিলাম অবিলম্বে ছুটে এসো যাও সরকারি পরিবেশ চাঁদের মন্দিরকে ধ্বংস করে দিছে আপনি নিশ্চিন্ত থাকেন আমি যাই তোমার কাছে এই আমি সাতকালী পর্বত এসেছি আমার এই সুযোগ আমি গিয়ে লক্ষ্মীন্দরকে ধ্বংস করে ফিরতে যাব
ভরে অপমান করে আবার আমি ফিরে যাই মায়ের কাছে। তোমায় অপমান করবার জায়গা পাওনি? কেন, কি হয়েছিল? তুমি আমাকে ঠিক অপমান করছো কেন? আমি বাসরে প্রবেশ করবো কিভাবে? ও তাই তো, সত্যি ক্ষান্ত হও কালীনাগ। শুনো শুনো কালী নাগিনী, বলি যে আমি করব কারে বলিয়া ছিদ্র রাখিয়াছি আমি, তাহার পাবে সিন্দুরের রেখা, সেইখানে ফুঁক দিলে ছিদ্র পাবে দেখা। চিত্র রাখা আছে? হ্যাঁ, ইনসান করে দিয়ে চিত্র রাখা আছে বা, আমি তাই খুলে গিয়েছিলাম। বেশ বেশ, আপনি নিশ্চিন্ত হয়ে বসে থাকেন, আবার আমি যাই তোমার কাছে। বেশ। আমার সুযোগ, আমার মা বলেছে কালিয়ান ইনসান কোনাতে ফুঁক দিতে গেলে চিত্র পাবে দেখে। কি মা, আমায় লজ্জা লাগে না মা? শ্রীকুণ্ড কপালে শুনে যুবরা কেবল পিপিলিকা নাহি করে প্রবেশ করিবা। এই সুতার সংসার চিত্র আমার ডাগরের মতন শরীর, আমি কিভাবে প্রবেশ হব? আমি যাই আবার মায়ের নিকটে। অপমান করতে সুতার সংসার চিত্র ডাগরের মতন শরীর, তাই আমি কিভাবে প্রবেশ হয়ে তোমার কার্য করবো বলে? বেশ, তাই তো আমি ভুল করেছি, কিন্তু চিন্তা করো না, একটু অপেক্ষা করো, তার ব্যবস্থা আমি করছি। বেশ মা, কোথায় দিদি বেটা? তাড়াতাড়ি করো মা। দিদি গো, কি হয়েছে মা? এই সুতার মতো সঞ্চারী, সে আমার নাগরের মতো দেহ প্রবেশ করতে না পেরে ফিরতে এসেছি দিদি, এখন কি উপায় করতে হবে দিদি গো? বেশ বল, আমি দিদি বলবি রে, তার মন্ত্র করতে হবে বল, তাহলে মন্দির করে সুতার সঞ্চার মতো বানাতে হবে। না না, হে মা, পাপি এসে বাপ, তোমার এই দেহটাকেই মঞ্জন করে সুতার সঞ্চার করবো বাপ, তাহলে তুমি প্রবেশ করতে পারবি। বেশ মা, আমি সত্যতে বন্দী আছি মা, এই দেহ তোমার আছে, তোমার মনে যাই লাগে সে করতে পারবে মা। Manda